চলো ভাই চলো তাড়াতাড়ি করো দাদা আজকে এখানে কি বানানো আছে আজকে দেখতে পাইনি তো এই এলাকায় বিস্তীর্ণ এলাকায় জল জমে আছে আপনারা জানেন। আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি সেই রাস্তার উপরে প্রায় এক মানুষ জল ছিল, কিন্তু প্রশাসনের জানাচ্ছেন প্রশাসনের তরফ থেকে না নৌকো দেওয়া ব্যবস্থা করা না কোনো কিছু ব্যবস্থা করা হয়নি। আজকে আমরা তার সাথে শুকনো খাবার চাল মুড়ি ডাল আলু বিস্কুট দুধের প্যাকেট আমরা এখানে বন্যার ত্রাণে দেওয়ার চেষ্টা করি, আমরা যে ব্যবস্থা করেছি। এবং এখানে আমাদের জেলা সভাপতি তন্ময় দাস, আমাদের রাজ্যের নেতৃত্ব নবারুণ নায়ক সহ আমাদের একটি সামাজিক সংগঠন নাম বলো NHRL তাদের সহযোগিতায় এবং আমাদের এখানকার মণ্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব তাদের উপস্থিতিতে আমরা এই কাজ চালাচ্ছি। এবং আমরা যতদিন পারবো, যতদিন আমাদের হাতে মানে আমাদের কাছে সামর্থ্য আছে, আমরা এই ত্রাণ পরিষেবা চালাতে থাকবো। এরকম বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ চালাচ্ছি, আমরা পাশেই খাবার দিচ্ছি, এখানে ত্রিপল দিচ্ছি এবং শুকনো খাবার দিচ্ছি, মুড়ি চাল দিচ্ছি, পাশে খাবার দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা আমাদের কর্মীরা আমাদের সামর্থ্য মতো করছে। এখন এই মুহূর্তে বন্যার ত্রাণে বিপদের সময় বিজেপি মানুষের পাশে আছে। দাদা সাংসদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, সাংসদের দেখা মেলে না, অভিযোগ স্থানীয়দের, কি বলবো? দেখুন এখানকার সাংসদকে মানুষকে নির্বাচিত করার আগে ভাবা উচিত ছিল। এখানকার সাংসদ হচ্ছে বাংলা ফিল্ম জগতের অন্যতম সেরা বা জনপ্রিয়, সেরা না বলে বলা উচিত জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। তো স্বাভাবিকভাবে তাকে তো পাবেন না, সে একদিনে শুটিং নষ্ট করলে তার কয়েক লক্ষ টাকা লোকসান। তাকে যদি আপনি সাংসদের দায়িত্ব দেন সে কেন আসবে? সে আসবে না, এটি স্বাভাবিক না? মানুষকে বুঝতে হবে সেও মুক্তি পায়, তারও ইচ্ছে ছিল যে এবার হেরে টেরে মুক্তি নিই, কিন্তু আমরা পারিনি কোনো কারণে, আমরা তাকে হারাতে পারিনি। কিন্তু সেও চাইছে যে হেরে বিদেয় নিই। মানুষ যেদিন বুঝবে সেটা মানুষ ভোট দেবে বিজেপিকে এবং বিজেপি সাংসদ। দাদা দক্ষিণের পরে উত্তরে ফের উদ্বেগ বাড়ছে, জল বাড়ায়। আজকে মুখ্যমন্ত্রী বৈঠক বসেছেন, বলছেন উত্তরবঙ্গের নদীগুলোতে জল, বিশেষ করে টাঙ্গল থেকে শুরু করে পুনর্ভবা থেকে শুরু করে তিস্তা থেকে শুরু করে বিভিন্ন নদীতে জলের যে স্তর, সেই স্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। অত্যন্ত চিন্তার বিষয়। আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব উত্তরবঙ্গে যাতে যাওয়া যায় এবং পরিস্থিতি কি আছে সেটা দেখার জন্য। দাদা বন্যার সময় ঘাটালের সেচ দপ্তরের অফিসাররাই উদ্বাস্তু, পুলিশ জোর করে তাদেরকে সরিয়ে দিয়েছে, ওখানে পুলিশ দখল নিয়েছে। এ তো ঘাটালটায় এমন অবস্থা করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘাটালের মানুষ প্রতি বছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্বাস্তু হচ্ছে। এখানকার সাংসদও তো বলে দিয়েছে যে যদি রাজ্য সরকার কিছু না করে তাহলে 26 ভোটের প্রচারেই নামবে না। সাংসদ নিজের দলের বিরুদ্ধেই লড়ার কথা বলছে, বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি হয়ে আছে। সরকারের হাতে টাকা নেই তো, কোথা থেকে করবে? সরকার তো ভিখারি হয়ে গেছে দান খেলা মেলা করতে। জুনিয়র ডাক্তাররা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। দেখুন জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়াগুলো একদম তাদের দাবি দেওয়া, তাদের দাবি দেওয়ার প্রতি আমাদের সমর্থন আছে। তারা আন্দোলন করবেন না কি করবেন এটা একান্তই তাদের। হুমায়ুন কবির